নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার জীবনের একটা নতুন পথ চলা শুরু, এবং আশা করি আপনারা সকলেই এই পথ চলায় পাশে থাকবেন আমার। আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় একটা ইভিনিং স্ন্যাক্স, আমাদের সকলের প্রিয় একটি খাবার বলতে পারি, জিভে জল আনা স্ন্যাক্স, যেটা হচ্ছে চিকেন পকোড়া। আমরা কম বেশি সকলেই আমাদের বাড়িতে এটা বানিয়ে থাকি। তো চলুন আমরা আজকে ঝটপট এই চিকেন পকোড়ার রেসিপিটা শিখে নেব। প্রথমেই আমাদেরকে পরিমাণ মতো কিছুটা পরিমাণ চিকেন আমাদের নিয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার জলেতে চিকেনটা ওয়াশ করে চিকেনটা ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা পাত্রেতে আমরা তুলে নেব চিকেনটাকে। এরপর চিকেনটার সাথে আমরা কিছুটা ভিনিগার অ্যাড করব পরিমাণ মতো। ভিনিগার অ্যাড করার পর আমরা একটু সেই ভিনিগারটা মেখে নেব মাংসের সাথে। তারপর পেঁয়াজ বাটা আমরা এর সাথে অ্যাড করব। মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজকে বেটে নেওয়ার পর সেটা আমরা এর সাথে অ্যাড করব। এরপর আমরা এতে আদা রসুন বাটা যেটা রয়েছে আমাদের, সেটাও আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স আপ করে রেখেছি, সেটা আমরা এর সাথে অ্যাড করে নেব। মিক্সড আপ করে নিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে কিছুটা এই রকম দেখতে হবে মিক্সচারটা। এরপর আমরা এর সাথে আমাদের টেস্ট অনুযায়ী, এটা ডিপেন্ড করছে আপনার উপর কতটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আপনারা দেবেন, সেটা ডিপেন্ড করছে। অনেকে ঝাল খেতে পছন্দ করে, তাদের জন্য তারা কাঁচা লঙ্কা কুচির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে, এবং আমি খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি অল্পই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ফর বেটারমেন্ট অফ দ্য টেস্টটা যাতে আরও একটু ভালো হয়। এরপর আমরা এই মিক্সচারটার সাথে হলুদ গুঁড়ো অ্যাড করব। হলুদ গুঁড়ো অ্যাড করার পরে কালারটা কিছুটা এইরকম হবে, এবং তারপর আমরা লঙ্কা গুঁড়ো অ্যাড করব। লঙ্কা গুঁড়ো অ্যাড করার পর আমরা এটাকে ভালো করে মিক্সড আপ করে নেব। চিকেনটাকে ভালো করে আমরা মেখে নেব। মেখে নেবার পর আমরা এর সাথে সয়া সস মিশিয়ে দেব। সয়া সস মেশানোর পর আমরা ভালো করে মিক্সচারটাকে মিক্সড আপ করে নেব, ভালো করে মিক্সিং করে নেব। এরপর আমাদের পরিমাণ মতো আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড আপনি আপনার মতো করে করতে পারেন, কারণ এটার উপরে ডিপেন্ড করছে কতটা চিকেন পকোড়াটা ক্রিস্পি হবে। সেই জন্য আপনার পরিমাণ মতো, আপনার যদি মনে হয় আরও একটু বেশি দেওয়ার প্রয়োজন আছে, আপনি দিতে পারেন। আমার চিকেনের পরিমাণ অনুযায়ী এবং আমার টেস্ট অনুযায়ী আমি এতটাই কর্নফ্লাওয়ার দিলাম। এরপর এর সাথে পরিমাণ মতো বেসন আমরা অ্যাড করে নেব। তারপর পুরো চিকেনটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে মিক্সড আপ করে নেব। মিক্সড আপ করে নেবার পরে চিকেনটা কিছুটা এই রকম দেখতে হবে, এবং এর সাথে আমরা 2 থেকে 3 থেকে 4 ডিম অ্যাড করব। আমার খুব একটা ডিম পছন্দ না, তাই আমি 2 অ্যাড করলাম, এবং আপনাদের যদি মনে হয় আপনারা আরও বেশি ডিম অ্যাড করতে পারেন, তবে মিক্সচারটার যে ঘনত্বটা রয়েছে সেটা আপনারা একটু বিষয়টা লক্ষ্য রাখবেন। এরপর আমরা এটাকে ভালো করে মেখে নেবার পর এর সাথে সল্ট অ্যাড করব। নুন অ্যাড করার পর, নুনটা অ্যাড হয়ে যাবার পর আমরা পরিমাণ মতো কিছুটা বেকিং পাউডার অ্যাড করব, যাতে ব্যাপারটা ফ্লাফি হয়। এরপর এই পুরো মিক্সচারটাকে ভালো করে মেখে নেব, মিক্সড আপ করে নেব, ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর আমরা একটা কড়াই নেব। কড়াইয়েতে কিছুটা তেল, আমরা রিফাইন্ড অয়েল কড়াইয়েতে নিয়ে নেব, এবং তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর, অর্থাৎ তেলের ওপর দিয়ে, কড়ার ওপর দিয়ে আপনারা যখন ভাপটা দেখতে পাবেন, অর্থাৎ তেলটা গরম হয়ে যাওয়ার পর আপনারা একে একে চিকেন পকোড়া কড়াইতে আমরা দিয়ে দেবো। আমরা একে একে চিকেন পকোড়া কড়াইতে দিয়ে দেবো। আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন, হাউ স্যাটিসফাইং। চিকেন পকোড়ার কড়াই দেওয়ার এই শব্দটা বড্ড স্যাটিসফাইং, সত্যি খুব ভালো লাগে, দারুণ সুন্দর লাগে। এই শব্দটা শুনেই জিভে জল চলে আসে। বাঙালি মানেই একটা ভোজন রসিক ব্যাপার, সত্যিই তো তাই। এরপর আমরা হালকা থেকে মিডিয়াম আঁচেতে কিছুক্ষণের জন্য এটাকে ডিপ ফ্রাই করব। এটাকে ফ্রাই করার পর আমরা যখন কিছুটা ব্রাউন কালার, বাদামি বর্ণ হয়ে যাবে চিকেন পকোড়ার যে কালারটা কড়াইতে, আমরা দেখার পর সেই ব্রাউন কালারটা হয়ে যাওয়ার পর আমরা এটা তুলে নেব, ছেঁকে তুলে রেখে দেব। কিছুক্ষণ পরে যখন আমাদের ওয়ান টাইম ফ্রাই হয়ে যাবে, একবার সব চিকেন পকোড়াগুলো ফ্রাই করে নেওয়ার পর, তারপর আমরা সেকেন্ড টাইম আরও একবার ডাবল ফ্রাই করব, দ্বিতীয়বার, এবং একদম সুন্দর ব্রাউন কালার হয়ে গেলে, মুচমুচে ক্রাঞ্চি ব্রাউন কালার হয়ে গেলেই আমাদের সকলের প্রিয়, জিভে জল আনার সন্ধ্যেবেলার সকলের প্রিয় স্ন্যাক্স চিকেন পকোড়া একদম রেডি। একদম মুচমুচে কুরকুরে ক্রাঞ্চি চিকেন পকোড়া
আপনাদের জন্য একদম রেডি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ আই লাভ ফুডস সেই চ্যানেলটিকে আপনারা প্লিজ ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।